চিংড়ি মাছ যারা খেতে ভালোবাসেন তাদের কাছে ডাব চিংড়ি অত্যন্ত প্রিয় একটা পদ। আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তৈরি করব ডাব চিংড়ি। তার জন্য প্রথমেই চিংড়ি মাছগুলোকে একটু পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ দুভাবে কাটা যায়। প্রথমেই চোখের তলার থেকে মাথাটা বাদ দিয়ে মাথার দিকে একটা ময়লা থাকে সেটা, আর পিঠের দিকে একটা ময়লা থাকে সেটা, পিঠটা চিরে একটু ফেলে দিলাম। খোসাটা অনেক সময় অনেকে রেখে দেন, আমি কিন্তু চিংড়ি মাছের খোসা রেখে কাটি না, পুরোটাই বাদ দিয়ে দিই। আর একভাবেও কাটা যায়। এই যখন লেজার দিকে খোসাটা ছাড়াবেন তখন লেজার ওই খোসাটা শুধু টানলেই পিঠের ভেতরের ময়লাটা বেরিয়ে আসে। মাথার দিকের যে কাঁটাটা আছে সেটা দিয়েই মাথার ময়লাটা বের করে ফেলা যায়। আর দুভাবেই দেখিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম জল ঝরিয়ে নুন দিয়ে মাখিয়ে রাখলাম। এখানে আমি হলুদ ব্যবহার করব না রান্নাটায়, তাই হলুদ মাখালাম না। আপনারা চাইলে অল্প হলুদ ব্যবহার করতে পারেন। পোস্ত ছোটো 4 চামচ, সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 2 চামচ, অল্প নুন দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম। এবারে ডাব কাটার পালা। ডাবের নিচের অংশটা খানিকটা যদি কেটে ফেলে দেওয়া যায় তাহলে ডাবটা বসাতে সুবিধা হয়। ডাবওয়ালাকেই ওটা বললে ওরা কেটে দেবে। ভালো করে বাজার থেকে এনে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে ওপরের অংশটা এইভাবে বেশ বড় করে কেটে নেবেন, তাহলে চিংড়ি মাছগুলো ভেতরে দিতে সুবিধা হবে। ভেতরের শ্বাসটা অর্থাৎ মালাইটা বের করে রাখতে হবে। আমি এখানে 2টো ডাব নিয়েছি। এই ডাব দুটোর মালাই আর জল সবটাই কিন্তু আমার লাগবে এই রান্নাতে। আর ডাবের খোলাটার ভেতর রান্না হবে সেটাও লাগবে। এটা একটু মালাইটা একটু পাতলা নরম, এই ধরনের মালাই হলে বেশি ভালো হয়। এবারে নারকোলের জল দিয়ে যে সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিয়ে নারকোলের জল দিয়ে বেটে নিলাম। কাঁচা লঙ্কা সাথে দিলাম, আর নারকোলের যে মালাইটা ছিল সেটা বেটে সরিয়ে রাখলাম। আর নারকোল বেটে এই কাপড়ের মধ্যে দিয়ে এই দুধটা, আমার নারকোলের দুধটা লাগবে তাই ছেঁকে নেব। আপনারা রেডিমেড নারকোলের দুধ পাওয়া যায় সেটা এনেও কিন্তু গরম জলে ভিজিয়ে রেখে ব্যবহার করতে পারেন, তাহলে খাটনিটা কম হবে। আমি সবটাই বাড়িতে করে নিলাম। এবারে কড়াইতে নারকোলের জল দিয়ে তাতে দিলাম একটা বড় মাপের পেঁয়াজ আর 5-6 কোয়া রসুন। ডাবের জল দিয়ে এইটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম, এই পেঁয়াজ আর রসুনটাকে। এবারে এইটাকে বেটে রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তাতে একে একে মাছগুলোকে ভেজে নেব। অল্প আঁচে ভাজবেন, খুব বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজতে যাবেন না, তাতে স্বাদও নষ্ট হবে আর শক্ত হয়ে যাবে। মাছগুলো ভেজে নিয়ে ওই তেলেই এবার দিয়ে দিতে হবে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, অর্থাৎ পেঁয়াজ আর রসুনের সেই মশলাটা। এই মশলাটা দিয়ে এবার খুব ভালো করে কষাতে হবে। এর কাঁচা গন্ধটা তো আগেই সিদ্ধ করে কাটিয়ে রাখা আছে। এবার মশলার জল দিয়েই কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা, আর দিলাম মশলার জলটা। এবার দিলাম 1 চামচ আদা বাটা।
আদা বাটাটা একটু বেশি পরিমাণে দেবেন। আমি এখানে 1 বড় চামচ আদা বাটা ব্যবহার করলাম। তারপরে বাকি যে নারকোলের জলটা ছিল সেটা এতে দিয়ে দিলাম, সাথে দিলাম নুন। নুনটা অল্প করে দিলাম, কারণ সর্ষে পোস্ত যখন বেটেছি তখন কিন্তু নুন দিয়েই বেটেছিলাম। যেহেতু হলুদ ব্যবহার করব না, তাই একটু রং আনার জন্য রান্নাতে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রান্নার রঙটা খুব ভালো হবে। এবার দিয়ে দিলাম নারকোলের দুধ আর ভেজে রাখা চিংড়ি মাছ। সবগুলোকে খুব ভালো করে এবার ফুটিয়ে নিতে হবে। এই রকম নতুন নতুন পদ দেখতে হলে আমার সাথে কিন্তু সবসময়ের জন্য ফলো বা সাবস্ক্রাইব করে থেকে যেতে হবে। ভালো করে এই সব ফুটিয়ে নিয়ে চিংড়ি মাছ আর মাছের ঝোলটা ডাবের মধ্যে এবার ভরে দিতে হবে। একটু করে মাছ আর মাছের ঝোল দিয়ে ওপর থেকে একটু করে মালাই দিতে থাকবেন মাঝে মাঝে। মালাইটা একবারে মেশাবেন না, মাঝে মাঝে এইভাবে মালাই দিয়ে দেবেন। একদম শেষেও আমি দিয়ে দিলাম বেশ কিছুটা মালাই আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তো বাটা আগেই দেওয়া ছিল, ওপর থেকেও এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে ময়দা মেখে রেখেছিলাম, যেমনি করে আটা লুচি পরোটা করার সময় আটা বা ময়দা মাখেন, সেইভাবে আটা ময়দা মেখে নিয়ে এই ডাবটার মুখটা একদম বন্ধ করে দিতে হবে, যেন কোনো রকমভাবেই বাইরের কোনো কিছু এতে প্রবেশ করতে না পারে বা ভেতরের কোনো কিছু বাইরে না যেতে পারে, একদম সিল করে দেবেন। তারপরে এটা বসিয়ে দিন 20 থেকে 25 মিনিটের জন্য গ্যাসের ওপরে। যখন দেখবেন ওপর থেকে বেশ ঝোলটা বেরিয়ে আসছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। নামিয়ে নিন, একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করার জন্য তৈরি হন। সাদা গরম ভাতের সঙ্গে এটা খেতে সবথেকে ভালো লাগে, তবে ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও খেতে কিন্তু মন্দ লাগে না। আর পরিবেশনের সময় আরেকটু উপর থেকে এই ডাবের মালাই দিয়ে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বরাবরের জন্য এভাবে ভালোবেসে আমার পাশে থেকে যাওয়ার চেষ্টা করবেন। এতক্ষণ যারা এইভাবে আমার পাশে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।